কি জানো এই বাংলায় 2026-এ হতে চলেছে এক বিরাট কুম্ভ মহোৎসব, যেখানে রয়েছে সরস্বতী নদী এবং গঙ্গা নদীর মিলনস্থল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়া লাইফস্টাইল। আজকে আবারও চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। আর কোথায় এসেছি? হ্যাঁ, দেখে বুঝতেই পারছো, কোনো একটি মন্দির বা আশ্রম। তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ত্রিবেণী বলে একটা জায়গা আছে, যেখানে কিন্তু রয়েছে সরস্বতী নদী এবং গঙ্গা নদীর মিলনস্থল। সেই মিলনস্থলেই হতে চলেছে বঙ্গীয় কুম্ভ মেলা। তো সেই কুম্ভ মেলার প্রস্তুতি পর্ব দেখতে এবং তোমাদেরকে দেখাতে চলে এসেছি। তো এখানে এই কুম্ভ মেলাতে কবে রয়েছে পূর্ণ স্নান এবং কদিন চলবে মেলা, কোন জায়গাটাতে হচ্ছে, সবকিছুই থাকছে এই ভিডিওতে। তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে, আশা করছি খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই যে মাঠটা রয়েছে এই মাঠেই কিন্তু হবে বঙ্গীয় কুম্ভ মেলা। তো তার জন্য দেখো প্রস্তুতি একদম তুঙ্গে, কারণ সবকিছু কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে, কারণ এইদিকেই অনেক সাধু সন্তদের কিন্তু সমাগম হবে এই মাঠে। তো এখানে যেহেতু আজকে খেলা চলছে বাচ্চাদের, আর ওইদিকে দেখো টেন্ট করা হয়েছে সাধু সন্তদের জন্য এবং এই মেলা কমিটির জন্য। দেখো চারিদিকে কিন্তু মাঠে টেন্ট তৈরি হচ্ছে, আর চারিদিকেই ঘেরা, কারণ এখানে যে কুম্ভুর যে স্নান, যেটা বঙ্গীয় কুম্ভুর যে স্নান, সেই যে করতে আসবেন দূর দূরান্ত থেকে সাধু সন্তরা, সকলেই কিন্তু এই মাঠে এসে আশ্রয় নেবেন। তো যে 4 দিন চলবে এখানে মেলা, এই 4 দিন কিন্তু এই মাঠেই মেলা চলবে। মানে তোমাদের যদি এই মেলা দেখতে আসতে হয় তাহলে তোমাদের আসতে হবে, এই দেখো তোমাদের দেখাই, ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব যেটা রয়েছে তার মাঠেই এই মেলা হবে। তো এই মেলা দেখতে গেলে তোমাদের এখানেই আসতে হবে। তার পাশে রয়েছে রোড, আর এই রাস্তার অপোজিটে রয়েছে গঙ্গা, সেই গঙ্গাতেই হবে স্নান। তো চলো তোমাদের দেখাবো স্নানের ঘাটটা, সেখান থেকেই কিন্তু স্নান করবেন সকলে যারা পুণ্য স্নানের জন্য আসবেন। তো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো যেটা স্নানের ঘাট, সেই স্নানের ঘাটটা, এই স্নানের ঘাটটাই, এই যে শিবপুর যে স্পোর্টিং ক্লাবের যেটা মাঠ, এই মাঠের অপোজিটে রয়েছে স্নানের ঘাট। তো এই স্নানের ঘাটের যে জায়গাটা সেটাও কিন্তু রেডি করা হচ্ছে। দেখো এখানে রয়েছে একটি মন্দির, তো এই মন্দিরটা আমাদের দেখাচ্ছি। তো তার আগে আমাদের দেখাই চলো স্নানের ঘাটটা এখানে কীরকম কি রেডি হচ্ছে সেটা তোমাদের দেখায়। দেখো এখানে কিন্তু সব পাইপ দিয়ে রেডি করা হয়েছে, তার কারণ হচ্ছে স্টেপে স্টেপে স্নানের যে সময় রয়েছে সেই সময়তে ছাড়া হবে এক এক করে। তো এই দেখো এখানে কিন্তু সাধু সন্তদের অলরেডি আগমন হয়ে গেছে, অনেকে জায়গা নিয়ে নিয়েছে। আর দেখো লেখায় রয়েছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব 2026। এই 2026 সালের যেটা ব্যানার সেটা দেখে বুঝতেই পারছো, এখানে ফোন নাম্বার রয়েছে, কোনো প্রয়োজন থাকলে যোগাযোগ করে নিতেই পারো তোমরা। এই দেখো সপ্তর্ষি ঘাট ত্রিবেণী, বাঁশবেড়িয়া, জেলা হুগলি। তো এটা কিন্তু এবছরেরই ব্যানার। তো চলো এবার ঘাটের দিকে যাই। দেখো স্নানের ঘাটে এখন মানুষজন স্নান করছে, এখানে কিন্তু প্রস্তুতি চলছে যে পূর্ণ স্নান তার জন্য। দেখো এখানে দোকান রয়েছে কতগুলো, এই দোকানে কিন্তু গঙ্গা জল পাওয়া যায়। আর দেখো মানুষজন স্নান করে উঠছে, উঠে, আর তাছাড়াও কিন্তু এখানে যে গঙ্গা স্নান, যেটা পূর্ণ স্নান, যে 11, 12, 13, 14 এই 4 দিন চলবে এই মেলা। তো সেই জন্য কিন্তু এখানে দেখো সরকারের পক্ষ থেকে বা মেলা কমিটির পক্ষ থেকে কিন্তু রেডি করা হচ্ছে যে স্নানের ঘাট সেটিকে। দেখো এর মধ্যে কিন্তু গঙ্গাবক্ষে খুঁটি পোতা হচ্ছে, খুঁটি পুঁতে যতদূর পর্যন্ত আর কি স্নানের জন্য জায়গা করা হবে তার জন্য কিন্তু দেখো গঙ্গার মধ্যে খুঁটি পোতা হচ্ছে। দেখো এই পর্যন্তই কিন্তু সীমানা, এই সীমানার মধ্যেই সকলকে স্নান করতে হবে। আর এই ঘাটে কিন্তু মানুষ সারা বছরই স্নান করেন, এটা স্নানের ঘাট একদম ত্রিবেণীতে। দেখো বন্ধুরা, এই জায়গায় আরেকটা ব্যানার রয়েছে, এখানে রয়েছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব 2026, শতাব্দী প্রাচীন, বহু শতাব্দী আছে, আচ্ছা বহু শতাব্দীর প্রাচীন বঙ্গের আপন ঐতিহ্য উদযাপন করুন। এটা হচ্ছে যে এই যে কুম্ভ মেলা তারই পুরস্কার আর কি, এই ঘাটেই স্নান হবে। তার জন্য এখানে কিন্তু এখন থেকে রেডি করছে, কারণ আর 2 দিন পরেই হবে সেই মহাকুম্ভ মেলা। তো বন্ধুরা, তোমরা এখানে কিভাবে আসবে তোমাদের বলি। আমরা যেহেতু নদিয়া থেকে এসেছি সেই জন্য আমরা কিন্তু প্রথমে এসেছিলাম কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশনের থেকে বাইরে বেরিয়ে ডাইরেক্ট ম্যাজিক গাড়ি পেয়েছিলাম ত্রিবেণী আসবার জন্য। ত্রিবেণী বাস স্ট্যান্ডে নামালেই তার পাশেই হচ্ছে কিন্তু এই কুম্ভ মেলা। তো তোমরা কল্যাণী থেকে ডাইরেক্টলি ম্যাজিক গাড়ি বা অটো পেয়ে যাবে। আর যদি ত্রিবেণী থেকে আসো, মানে তোমরা যেটা হাওড়া থেকে কাটোয়ারের যে লাইন, সেই লাইনে রয়েছে ত্রিবেণী বলে একটি স্টেশন। ত্রিবেণীতে আসে, ত্রিবেণীর থেকেও টোটো করে কিন্তু চলে আসতে পারো এই যে কুম্ভ মেলা হচ্ছে এই জায়গাটাতে। তো আসা কিন্তু খুবই সহজ, আমরা নদিয়া থেকে ডাইরেক্টলি চলে আসলাম। আর তোমরা যদি হাওড়া দিক থেকে আসতে চাও তাহলে অবশ্যই ট্রেনে করেও আসতে পারো। বাদ বাকি তো অনেক রকমের যানবাহন রয়েছে এই ত্রিবেণীতে আসবার জন্য।
এই দেখো গঙ্গার ধারে এরকম উঁচু উঁচু টাওয়ার করা হয়েছে, এর মধ্যে কিন্তু প্রশাসন থাকবেন তো গঙ্গা বক্ষে নজর রাখবার জন্য। দেখো বন্ধুরা, এখানে রয়েছে একটি মন্দির, যেখানে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদিকে রয়েছে ভোলানাথের একটা মন্দির, আর এদিকে রয়েছেন মানে এই যে মন্দিরটা শ্রী অভয়ানন্দগিরি হ্যাঁ, পরমহংসদেব। পরমহংস এনার মন্দির রয়েছে সামনে। তো এখানে কিন্তু গঙ্গার ঘাট রয়েছে, তার জন্য মানুষজন স্নান করতে আসছে এবং এই মন্দিরে পুজো দিচ্ছে অনেকে। তো বন্ধুরা, এই ত্রিবেণীতে অনেক জায়গা রয়েছে ঘুরে দেখার মতো, মানে একদিন পুরো লেগে যাবে ত্রিবেণীতে যদি যা যা জায়গা আছে সব কিছু ঘুরে দেখতে। তো আমরা যেহেতু আজকে শুধুমাত্র কুম্ভ মেলার যে প্রস্তুতি পর্ব সেটাই তোমাদেরকে দেখানোর জন্য এসেছি। তো যেহেতু কুম্ভ মেলা হচ্ছে সরস্বতী নদী এবং গঙ্গা নদীর যে মিলনস্থল সেই জায়গাটাতে, সেখানে আমি গেছিলাম, কিন্তু সেটা তোমাদেরকে দেখালাম। কিন্তু যেখানে একদম যে জায়গাটাতে মিলন হয়েছে গঙ্গা নদীর সাথে সরস্বতী নদীর, এবার সেই জায়গাটাতে যাব। তো তার আগেই আমরা যেতে যেতে মানে এইদিকে রয়েছে ত্রিবেণীর শ্মশান, মহাশ্মশান, আর এখানে রয়েছে বেনিমাধব তলাতে আমরা রয়েছি। এখানে রয়েছে বাবা ভোলেনাথের কয়েকটি মন্দির, দেখো দেখে বুঝতেই পারবে 7-7টি মন্দির রয়েছে, খুব দারুণ। আর এর পাশেই রয়েছে কিন্তু সেই সঙ্গম স্থল, সেখানে যাব। তো চলো যাই। কত দোকান রয়েছে দেখো, প্রত্যেকটা দোকানেই শিব ঠাকুর আছে, সব দোকানে শিব ঠাকুর রয়েছে, কত দোকান। দেখো এখানে রাধা যেহেতু কৃষ্ণ রয়েছে, দেখো কি দারুণ গোপাল বসে আছে, এটা কিউট গোপাল। কিউট গোপাল রয়ে যায়, দেখো তোমাদের দেখায়। কিন্তু বাজাতে পারি না। তো বন্ধুরা, আমরা ওই পারে ছিলাম, যে খান থেকে নেমেছিলাম, আর যেখানে কুম্ভ মেলা হচ্ছে সেই জায়গাটা থেকে এই দিক দিয়ে মানে আমরা সরস্বতী নদীর একটা ছোট্ট ব্রিজ মানে ব্রিজ টাইপের রয়েছে, ওটা পার হয়ে আমরা চলে এসেছি কিন্তু এবার সরস্বতী নদীর যে মিলনস্থল সেটা দেখতে। এই জায়গাটাতে আমরা হয়তো বাইরে থেকে আসছি, তাই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে এটা সরস্বতী নদী এবং গঙ্গা নদীর মিলনস্থল, একটা আলাদা মাধুর্য রয়েছে। কিন্তু এদিককার মানুষজন সেরকমভাবে কিন্তু এখানে আসে না, একদমই কম। তো এই দেখো তোমাদেরকে দেখায়, দেখো এখানে মানুষজন খুব কম। আর ওই পাটটা থেকে কিন্তু আমরা এলাম, এই জায়গাটাতে আমি একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই জায়গাটাতে কিন্তু যে মহাকুম্ভর যে স্নানের জন্য জায়গাটা রেডি করছে, দেখিয়ে এলাম। আর এই যে নদীটা, এটাই কিন্তু সেই সরস্বতী নদী। আর এই যে নদীটার এই জায়গাটাতে যে ব্যাগটা রয়েছে, ব্যাগটা ঘুরলে তারপরে রয়েছে কিন্তু ব্রিজ, সেই ব্রিজ পার হয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে এলাম। তো এই জায়গাটা অনেকটাই সুন্দর লাগছে। আর ওই যে আমাদের যে কল্যাণীর আর যে ত্রিবেণীর মধ্যে যে ব্রিজটা, সেটা কিন্তু নতুন ব্রিজ তৈরি হচ্ছে, বোঝাই যাচ্ছে। আমরা ওই দিক দিয়েই এলাম। তো এখানে কিন্তু এই মিলনস্থল, মানে যখন এই মেলা চলবে না তখন কিন্তু অনেক ভিড় হবে, মানুষজন আসবেন দেখতে। আর এদিকে কিন্তু জল দেখে বুঝতে পারছো, জলটা পুরো আলাদা, মানে এদিক থেকে একদম পুরো ড্রেনের মতো হয়ে গেছে, নদী একটা খাল মতো হয়ে গেছে। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম। আর ওই পাড়েই হবে সেই মেলা, তো সেটাও দেখালাম। তো চলো, এবার এই পাশেই রয়েছে কিন্তু ত্রিবেণীর শ্মশান রয়েছে। আর তাছাড়াও এখানে অনেক মন্দির রয়েছে ঘুরে ঘুরে দেখার জন্য। তোমার দেখে তো মানে বাড়ি যেতে ইচ্ছে করছে না, কারণ এত জিনিসপত্র রয়েছে না এখানে, মানে তোমার দেখতে দেখতে প্রচুর এখানে প্রচুর দোকান, আর দোকানে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে যে কি বলবো, দেখতে মানে ভীষণ ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো হচ্ছে, মানে যেটা ভালো লাগছে, প্রত্যেকটা দোকানে শিবলিঙ্গ রয়েছে। হ্যাঁ, যেহেতু গঙ্গার সাথে কিন্তু মহাদেবের আলাদাই একটা টান রয়েছে, বা যেহেতু মহাদেবের জটা থেকেই কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি, সেই জন্য কিন্তু গঙ্গার যত জায়গাতে আমরা যাই প্রত্যেক জায়গাতে বাবা ভোলেনাথকে দেখতে পাই এবং তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা, ত্রিবেণীর যে বঙ্গীয় কুম্ভ মেলা তার প্রস্তুতি পর্ব এবং ত্রিবেণীতে কিছুটা জায়গা আমরা ঘুরলাম, তার মধ্যে যতটুকু পারলাম দেখালাম। ভিডিওটা খুব বেশি বড় করলাম না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবে, ফেসবুক পেজটা যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।